আসসালামু আলাইকুম। আমাদের এই পৃথিবীতে অনেক গরিব আছে, অনেক গরিব মানুষ, বেশিরভাগ গরিব মানুষই আছে পৃথিবীতে। গরিব মানুষের মেয়েদের যখন কখনো কখনো বা- বিয়ে হয়, শ্বশুর বাড়ি যায়। শ্বশুর বাড়িতে যদি কোনো কিছু না দেয়, যৌতুক, তাহলে শ্বশুর বাড়ির লোক মেয়েকে অনেক অত্যাচার করে, স্বামীও অত্যাচার করে। অনেক স্বামী, আমি সব স্বামীদেরকে বলতেছি না, সব ছেলেরা ওরকম না, সব ছেলেদের মানসিকতা এক না। অনেক ছেলে ভালো হয়, আবার অনেক ছেলে অনেক নির্যাতন করে বউকে যৌতুকের জন্য। অনেক মানুষ বউকে অনেক জায়গা, অনেক পৃথিবীতে এমন এমন জায়গা আছে, মেয়েকে আগুন লাগায়, মারে ফেলে, অনেক কিছু করে মেয়েকে বাড়ি থেকে বের করে দেয় যৌতুক না দিলে। এটা করাটা কিন্তু ঠিক না। মেয়ে মানুষের জীবন এত দুঃখ কষ্টের কেন? এখনকার মেয়ে কিন্তু এরকম না, আগে এরকম হয়তো, কিন্তু এখন পৃথিবীতে এখনো কোথাও কোথাও এরকম হয়, এটা আমি জানি। অনেক জায়গায় এমন হয়, মেয়ে মানুষের যৌতুকের জন্য অনেক কষ্ট দেয়, অনেক লাঞ্ছনা, অনেক মানুষকে অনেক বড় বড় কথা শোনায়, শ্বশুর শাশুড়ি আর আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ির লোকজন অনেক বড় বড় কথা বলে, অনেক কিছু করে। আরেকজনের ভাইয়ের যদি ভালো জায়গায় বিয়ে হয়, ভালো বাড়িতে বিয়ে হয়, তাহলে ওকে দেখিয়ে দেখিয়ে শ্বশুর বাড়ির লোক মেয়েকে অনেক কথা বলে, অনেক নিচু করে। ওটা কি মেয়ের দোষ? ওটা কি মেয়ে মানুষের দোষ? ওটা বিধাতা যেটা লিখেছেন ওইটাই হবে। বিধাতা ওরা গরিব, গরিবের কাছে সব সময় ধন সম্পদ থাকে না। গরিব মানুষ এর কি মেয়ে মানুষের কি বিয়ে হবে না? মেয়ে মানুষ কি গরিব মেয়ে মানুষ কোথায় যাবে? গরিব মেয়ে মানুষের কি ঘরে বসে থাকবে? আর গরিব মানুষের মেয়েকে যদি বিয়ে করে ভালো মতন রাখে, তাহলে কি দোষটা? অনেক মানুষ ভালো আছে পৃথিবীতে, পৃথিবীতে ভালো আছে বলে পৃথিবী চলতেছে, ভালো না থাকলে তো আর চলতো না। কিন্তু অনেক মানুষ আছে আবার এমন, মানুষকে যন্ত্রণা দিতে, কষ্ট দিতে খুব ভালোবাসে। আর আগের যুগের মানুষ তো আরো বেশি এগুলা করে। আগের যুগের জ্ঞানের মানুষগুলা এগুলাতে বেশি মানে, যৌতুক মানে বলে। মেয়ে মেয়ে দেখতে গেলে বলবে মেয়েটা কি সুন্দর আছে, মেয়ের বাপ কি করে, এইটাই দেখে। কিন্তু মেয়েটা চরিত্র ভালো আছে নাকি মেয়েটা ভালো আছে, মেয়েটার ফ্যামিলি কি ভালো, মেয়েটার পরিবেশ ভালো, এইটা বলে না। শুধু বলে যে মেয়েটা কি দেখতে সুন্দর, মেয়েটা বাবা কি করে, এটাই দেখে আজকালকার ছেলে ছেলেরা বিয়ে করতে চায়। গোটা পৃথিবীতে এমন, কিন্তু এটা ঠিক না। আমরা সব সময় চেষ্টা করব একটা ভালো মেয়ে, ভালো পরিবেশের মেয়ে, ভালো চরিত্র যাতে ভালো থাকে, তার বাপ মায়ের কোয়ালিটি ভালো থাকে, তার বাপ মা, তার বাড়ির পরিবেশ ভালো থাকে, সে ভালো যাতে মেয়ে, এরকম মেয়েকে বিয়ে করলে ঘরে সুখ হয়। আর আমি উম, আমরা দেখি যে মেয়ের বাবার কতটুকু ধন সম্পদ আছে, কতটুকু যৌতুক দিতে পারবে, আমরা এটাই দেখি। কিন্তু একটা গরিব বাবা মা বা বড় লোক বাবা মা মেয়েটাকেই তো ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছে, আর ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে। এটাই তো অনেক গরিব মানুষের জন্য। আর বড় লোকরা যারা যৌতুক দিতে পারে, তারাও তো লালন পালন করে, তারা দিতে পারে দেখে দিচ্ছে। গরিব মানুষও চায় যে আমার মেয়েকে আমি দিই, কিন্তু দিতে পারে না। এটা কিন্তু মেয়ের বাবা মায়ের কোনো দোষ নাই বা মেয়ের কোনো দোষ না, এটা কপালের দোষ। এটা আল্লাহ তাআলা যাই লিখেছেন তাই হবে, এটা মনে করে যদি পৃথিবীতে লোক এটা বুঝতো, তাহলে আর এরকম করতো না। আর এটা করাটা কিন্তু খুবই গুনাহগার, খুবই একটা মেয়ে মানুষের জন্য কষ্ট। এই গুনার কাজ আমরা যদি বাদ দিয়ে দিই, তাহলে খুব ভালো হতো, খুব খুব ভালো হতো। আমি জানি। আল্লাহ হাফেজ। আমি যেটা বলছি যদি ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করে দিয়েন।